আজ আমি তোমাদের সুজির রেসিপি করে দেখাবো। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, পরিমাণ মতো চিনি এবং কোরানো নারকেল নিয়ে নিয়েছি। কড়াইতে আমি সুজিগুলো দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। একদম অল্প আঁচে সুজিটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখন আমার সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেল, দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। সুজিটা যখন একদম ঝুরঝুরে হয়ে যাবে তো এখন আমার সুজিটা খুব ভালো করে ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। তো এখানে আমার চিনি দিয়ে সুজিটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। অল্প আঁচে সুজিটাকে ভাজতে হবে, না হলে সুজিটা পুড়ে যাবে। তো দেখুন এখানে আমার খুব ভালো করে সুজিটা ভাজা হয়ে গেছে। তো দেখুন একদম লাল করে আমি সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব সামান্য দুধ। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তো এখানে জল ইউজ করতে পারেন। তো জলটা একেবারেই দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিতে হবে, কারণ জলটা যদি আপনি একেবারেই দিয়ে দেন তাহলে আপনি মাপটা ঠিকঠাক বুঝতে পারবেন না, সুজিটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করেই জলটা ব্যবহার করতে হবে। এখানে অল্প অল্প জল দেবেন এবং সুজিটা খুব ভালো করে নেড়ে নেবেন। আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লো রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে সুজিটাকে নেড়ে রাখতে হবে যতক্ষণ না সুজিটা ভালো করে সেদ্ধ হচ্ছে। তো এখন আমার সুজিটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে সুজিটাকে আরেকটু ভালো করে নেড়ে নেব। দেখুন সুজিটা আমার একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি থালার মধ্যে নামিয়ে নেব। থালাতে আমি আগে থেকে অল্প একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। থালার মধ্যে দিয়ে একটু হাত দিয়ে হালকা হাতে আস্তে আস্তে করে চেপে দেব। সুজিটা হালকা গরম থাকতে থাকতে এভাবেই সেট করে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে ওটা আর ভালো হবে না। তো এইভাবে আপনি 1 ঘন্টা রেখে দেবেন। সুজিটা যখন ঠান্ডা হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে সুজিটাকে কেটে নেবেন। দেখুন আমি এইভাবে সুজিটাকে কেটে নিয়েছি।